দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে ১৭৫টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার ১০ মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটনা ইউনিয়নের উত্তর মুলাইম গ্রামে সংগঠনের সভাপতি খালেদ হুসাইনের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সহসভাপতি শাহ আলম দীপুর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নানু মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লন্ডন প্রবাসী আব্দুল হাশিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইতালি প্রবাসী হেলাল চিশতি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জগলুল আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া, সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সেলিমুর রহমান, ধর্ম সম্পাদক এসকে হাসান, আব্দুল মুকিদ লিপন, খুকন আহমদ সহ আরও অনেকেই। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠন খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও প্রতিনিয়তই সামাজিক কর্মকাণ্ড করে আসছেন, তাই তাদের এমন মহতি উদ্যোগের প্রতি প্রশংসা জানান উপস্থিত বক্তারা। আদি আদি পাপা করে আর সংগঠন অনেক দূর এগিয়ে এসেছে এবং আপনাদের সবার দোয়ায় আজকের যে ১৭৫ জন যারা নাম লিপিবদ্ধ করেছেন এই সবার দানের মাধ্যমে যে প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, আমি আশা করি আগামী বছর এই প্রজেক্টটা আমরা আরো বিশাল আকারে করতে পারবো। তো আমি দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের নীতি নির্ধারক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রবাসী যারা হয়তো সবার নাম নিতে পারি নাই, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের দেশ বিদেশ মৌলভীবাজার একটা সংগঠন। দেশ বিদেশের সংগঠনে আজকের যে আয়োজন, প্রতিনিয়ত যারা দাতাগণ দিয়ে স্বেচ্ছায় তাদের অতি কষ্টে উপার্জিত টাকা দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আমি দেশ বিদেশ মৌলভীবাজার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা প্রতিনিয়ত প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটি করে থাকি। এটা আমি দোয়া করব মহান রব্বুল আলামিনের কাছে যাতে আগামীতে আরও বড় আকারে এই দেশ বিদেশ সংগঠনের উদ্যোগে আমরা এগুলা বাস্তবায়ন করতে পারি। রমজান মাস থেকে শুরু করে এই সংগঠনের মধ্যে দিয়ে আমাদের দুর্যোগ প্রবণ মুহূর্তে বন্যায় এবং রমজান মাসে বিশেষ করে যেটা বৃহত্তর প্রজেক্ট বাস্তবায়ন হয়, আজকে আমাদের এই প্রজেক্টটা ইফতার এবং সেহরি খাদ্য সামগ্রী প্রায় আমরা 200 শতাধিকের কাছাকাছি 175 পরিবারকে আমরা আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো প্যাকেজ দিতে পারছি, যেটা প্রায় 2500 টাকা প্রতিটি পরিবারে পাবে ইনশাল্লাহ। তো আমি ধন্যবাদ জানাই প্রত্যেক ডোনার যারা দাতা আছেন এই সংগঠনের সাথে শরিক হয়ে দান করছেন। প্রবাসীদের অবদান অবিস্মরণীয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই, আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমরা এটা দান করি। বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছেন, আমাদের যে কার্যকারী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ওনারা খুবই পরিশ্রম করে থাকেন। ওনারা টাকা কালেকশন করে আমরা দেশে পাঠান। আমরা দেশের টিম অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলাভাবে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা এইটা ডিস্ট্রিবিউশন করে থাকি। এবং বিশেষ করে আমাদের এই রমজান প্রজেক্টটা আল্লাহ তাআলা কবুল করেন এবং যারা এটা দান খয়রাত করেছেন সকলে আল্লাহ সুস্থ রাখেন, ওরা রুজি রোজগার বরকত দেন। তারা বলতে পারবেন সময় সময় এই সংগঠন অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। অনেক সময় অসুস্থ মানুষ হলে তাদের পাশে দাঁড়ানো, যদি ঘর ভেঙে যায় কারো ঘর মেরামত করে দেওয়া বা আর্থিক সহযোগিতা করা, কারো বিবাহে শাদীতে সাহায্য সহযোগিতা করা, এই সংগঠন শুরু থেকে কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই যারা এই সংগঠনের আর্থিক সহযোগিতার মাধ্যমে সংগঠনটাকে পরিচালিত করে যাচ্ছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে প্রবাস থেকে আগত 2 অতিথি সকলের কাছে দোয়া চান। আসলে আমরা আপনারা কিছু চাই না, আমরা খালি দোয়া চাই। আজকে 170টা পরিবারের 175টা পরিবারের লাগি যখন হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি হইব। আপনারা আমরা লাগি দোয়া করবা যাতে আমরা রুজি করিয়া আল্লাহ আপনারা সহিসার মধ্যে রাখলে আপনারা লেগা খেসবত লেগে আমরা হাজির হইতে পারি। আপনারা সবসময় দোয়া করবো। আমরা যারা বাইরে আছি, দেশের বাইরে আছি এবং দেশও আছেন, সবাই আমরা পরিশ্রম দিলাম জিনিসটা আরও যেন সুন্দর করা যায় এবং অসহায় মানুষের পাশে আমরা যারা সবসময় থাকতাম পারি, আমরা মন খুলিয়া যেন তারা লাগে আমরা কিছু করতাম পারি। আপনারা দোয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় চাওয়া।
এক পর্যায়ে প্রবাস থেকে মুঠোফোনে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার। আগামীতে আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমরা এই কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত রাখিব এবং আগামীতে যাতে আমরা আরো বিভিন্ন সেবামূলক কাজ করে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের জন্য দোয়া করিবেন। এদিকে মহৎ এই কাজে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান সংগঠনের সভাপতি খালেদ হোসেন।